মাত্র 15,55,000-এ আপনি পেয়ে যাবেন রেডি টু মুভ নতুন ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি পারচেস করার জন্য আপনাকে কাউকে ব্রোকারেজ দিতে হবে না, জিরো ব্রোকারেজ। ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি ডাইরেক্ট ডেভেলপারসের সাথে যোগাযোগ করতে পারবেন। সবার প্রথমে আপনাদের এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে এই প্রজেক্টে ট্যুর করাবো, তারপরে ফ্ল্যাটের ট্যুর করাবো, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো যে কোনো ফ্ল্যাটের ভিডিও দেখতে চাইলে ফেসবুক পেজকে ফলো করুন আর অপটিমাম ড্রিম নেস্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এখন আপনাদের প্রজেক্টে ট্যুর করাতে নিয়ে যাচ্ছি। বিশাল বড় সাইজের মেন গেট বানিয়ে দেওয়া হয়েছে, মেন গেটে পেইন্ট করে দেওয়া হয়েছে। বিশাল লম্বা এবং চওড়া প্যাসেজ বানানো হয়েছে। বাঁ দিকের ওয়ালটিকে ফলো করলে আপনি বুঝতে পারবেন অনেকটা উঁচু করে দেওয়া হয়েছে গ্রাউন্ড ফ্লোরকে। এই প্রজেক্টের চারদিকের করিডোরে ফ্লোর টাইলস ফিট করে দেওয়া হয়েছে এবং প্রচুর স্ট্রিট লাইট ফিট করে দেওয়া হয়েছে। এই প্রজেক্টে প্রচুর ওপেন স্পেস দেওয়া হয়েছে, আপনি চাইলে 4 হুইলার রাখতে পারবেন টেম্পোরারি, তবে পার্মানেন্ট নয়। 4 হুইলারের জন্য কার পার্কিং বানানো হয়নি এই প্রজেক্টে, কিন্তু 2 হুইলারের জন্য বিশাল বড় সাইজের দুখানা কভার পার্কিং বানিয়ে দেওয়া হয়েছে। এই প্রজেক্টের ছাদে এবং চারদিকের করিডোরে প্রচুর স্ট্রিট লাইট ফিট করে দেওয়া হয়েছে। 2 হুইলারের পার্কিং এরিয়াতে এবং চারদিকের করিডোরে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা ফিট করে দেওয়া হয়েছে। 24 ঘন্টায় সিকিউরিটি গার্ড থাকবে এই প্রজেক্টে। দুটো টাওয়ারের ঠিক মিডিলে 9.5 ফুটের গ্যাপ দেওয়া হয়েছে এবং স্লোপিং করে মিলিয়ে দেওয়া হয়েছে। 4 হুইলার প্রজেক্টের ব্যাক সাইডে নিয়ে যাওয়া যাবে। প্রজেক্টের ব্যাক সাইডেও প্রচুর ওপেন স্পেস দেওয়া হয়েছে। দুটো টাওয়ারকে ছাদে কানেক্ট করে দেওয়া হয়েছে, তাই দুটো লিফটেরই বেনিফিট আপনারা পাবেন। দ্বিতীয় নম্বর টাওয়ারের ব্যাক সাইডে এবং প্রথম টাওয়ারের ফ্রন্ট সাইডে প্রচুর ওপেন স্পেস দেওয়া হয়েছে, আপনি চাইলে 4 হুইলার রাখতে পারবেন টেম্পোরারি, তবে পার্মানেন্ট নয়। প্রতিটা ফ্ল্যাটের জন্য লেটার বক্স ফিট করে দেওয়া হয়েছে। দুটো টাওয়ারের নিচে দুটো বিশাল বড় সাইজের কভার পার্কিং বানিয়ে দেওয়া হয়েছে সাইকেল, বাইক এবং স্কুটি রাখার জন্য। 2 হুইলারের পার্কিং এরিয়াতে একটু অন্যরকম ডিজাইনের ফ্লোর টাইলস ফিট করে দেওয়া হয়েছে। প্রতিটা টাওয়ারে 24টা করে টোটাল 48টা ফ্ল্যাট বানানো হয়েছে এই প্রজেক্টে। এই প্রজেক্টের ব্যাক সাইডেও রোড আছে, তাই ব্যাক সাইডে একটি ব্যাক ডোর বানিয়ে দেওয়া হয়েছে। এখন আপনাদের দ্বিতীয় নম্বর টাওয়ারের ব্যাক সাইড দেখাতে নিয়ে এসেছি। এই প্রজেক্টের চারদিকে প্রচুর ওপেন স্পেস দেওয়া হয়েছে, সামনে থেকে দেখলেই আপনাদের পছন্দ হবে। দুটো টাওয়ারেরই সিঁড়ির নিচে দুটো ফ্লেক্সিবল গেট ফিট করে দেওয়া হয়েছে, ফ্লেক্সিবল গেটে পেইন্ট করে দেওয়া হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্ট এবং প্রতিটা ফ্ল্যাটই অনেকটা এরকমই বানানো হয়। ব্র্যান্ডেড কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করা হয়, প্রচুর এক্সট্রা বেনিফিটস দেওয়া হয়। অপটিমাম ড্রিম নেস্ট ইউটিউব চ্যানেলে প্রজেক্ট ওয়াইজ প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন যে কোনো প্রজেক্টের যে কোনো ফ্ল্যাটের ভিডিও। এই প্রজেক্টের চারদিকে দুটো করে কলের পয়েন্ট দেওয়া হয়েছে, পুরো বিল্ডিং এর চারদিককে ওয়াশ করার জন্য এবং 2 হুইলারকে ওয়াশ করার জন্য। সেকেন্ড টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে একটি টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে ভিজিটার্সদের জন্য। অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো যে কোনো প্রজেক্টের যে কোনো ফ্ল্যাট সামনে থেকে দেখলেই আপনাদের পছন্দ হবে। এই প্রজেক্টটি দুটো G+4 উইথ লিফট টাওয়ার নিয়ে বানানো হয়েছে। দুটো লিফটই চালু হয়ে গেছে। প্রতিটা ফ্লোরের কমন প্যাসেজকে গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত হোয়াইট মার্বেল দিয়ে ফ্লোরিং করে দেওয়া হয়েছে। সিঁড়ির রেলিং বানানো হয়েছে পিওর স্টিলের। প্রতিটা ফ্ল্যাটের মেন ডোরের সামনে সেফটি ডোর মানে ফ্লেক্সিবল গেট ফিট করে দেওয়া হয়েছে। সিঁড়িরও ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে পুরো বিল্ডিং জুড়ে। এখন আপনাদের ছাদ দেখাতে নিয়ে এসেছি, আর ছাদেই দেওয়া হয়েছে কমিউনিটি হল, আর কমিউনিটি হলের জন্য টয়লেট। সিঁড়ি দিয়ে উঠেই বেশ চওড়া প্যাসেজ দেওয়া হয়েছে, প্যাসেজে হোয়াইট মার্বেল দিয়ে ফ্লোরিং করে দেওয়া হয়েছে। সিঁড়ি দিয়ে উঠেই ছাদে যাওয়ার জন্য একটি গেট বানিয়ে দেওয়া হয়েছে, আয়রনের এবং পেইন্ট করে দেওয়া হয়েছে। এখন আমি প্রথম টাওয়ারের ছাদে আছি। সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়েছে। কমিউনিটি হলের ফ্লোরিং করা হয়েছে একটু অন্যরকম ডিজাইনের। বেশ বড় সাইজের কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়েছে বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি অথবা বিল্ডিং এর মিটিং করার জন্য। দুটো টাওয়ারের ছাদে দুটো কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়েছে। একটু পরেই আপনাদের দ্বিতীয় নম্বর টাওয়ারের উপরের কমিউনিটি হলটা দেখাতে নিয়ে যাব। বিল্ডিং এর মিটিং এই কমিউনিটি হলে করতে পারবেন। বিল্ডিং এর মিটিং করার জন্য কারুর ফ্ল্যাটে গিয়ে মিটিং করার প্রয়োজন পড়বে না। এছাড়াও এই কমিউনিটি হলের সাথে একটি টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে, তাই মিটিং চলাকালীন কারুর ফ্ল্যাটে গিয়ে টয়লেট করারও প্রয়োজন পড়বে না। টয়লেটের ঠিক সামনে উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হয়েছে।
বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত টাইলস ফিট করে দেওয়া হয়েছে। কমিউনিটি হলের টয়লেটও অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে। দুটো টাওয়ারেরই ছাদের চারদিকে প্রচুর স্ট্রিট লাইট ফিট করে দেওয়া হয়েছে। দুটো টাওয়ারেরই পুরো ছাদকে রুফ ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে, তার উপর নেট পলিশ করে দেওয়া হয়েছে। হিট প্রুফ এবং ড্যাম প্রুফ এই ম্যাটারটা ভালো কাজ করে তার জন্য। দুটো টাওয়ারের দুটো ছাদকে কানেক্ট করার জন্য একটি কংক্রিটের পুল বানিয়ে দেওয়া হয়েছে। অপটিমাম ড্রিমনেস্ট ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল ফ্ল্যাটস এর জন্য আলাদাভাবে প্লে লিস্ট বানিয়ে রাখা আছে, যেমন 1 BHK অ্যাভেলেবেল, 2 BHK অ্যাভেলেবেল এবং 3 BHK অ্যাভেলেবেল। আপনি চাইলে দেখে নিতে পারেন এই মুহূর্তে কোন কোন ফ্ল্যাট এখনো অ্যাভেলেবেল আছে। এই প্রজেক্টের দুটো ছাদে দুটো কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর টাওয়ারের ছাদের কমিউনিটি হলটাই একটু ছোট বানানো হয়েছে। দুটো কমিউনিটি হলের টয়লেটের সামনে উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হয়েছে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত টাইলস ফিট করে দেওয়া হয়েছে। দুটো কমিউনিটি হলের সাথে দুটো টয়লেট বানানো হয়েছে। দুটো টয়লেটই ওয়েস্টার্ন বানানো হয়েছে, অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে। ছাদের চারদিকে এক্সট্রা কলের পয়েন্ট দেওয়া হয়েছে পুরো ছাদকে ওয়াশ করার জন্য। ছাদের চারদিকে অনেকগুলো আয়রনের রড লাগিয়ে দেওয়া হয়েছে জামা কাপড় শুকানোর জন্য। এখন আপনাদের চারদিকের পরিবেশটা একটু ভালোভাবে দেখিয়ে দিই। আশা করছি এই প্রজেক্টটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার পরিচিতকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো অনেকগুলো প্রজেক্ট রেডি টু মুভ এবং আন্ডার কনস্ট্রাকশনে আছে। ডিটেলসে জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এখন আপনাদের ফ্ল্যাটের ট্যুর করাতে নিয়ে যাচ্ছি। 1 BHK 535 স্কোয়ার ফিটের রোড ফেসিং নতুন ফ্ল্যাট এটি। এই ফ্ল্যাটটি রেডি টু মুভ কন্ডিশনে আছে। এই ফ্ল্যাটের মেইন ডোরে এবং ব্যালকনির দরজার পাল্লাতে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। মেইন ডোরের ঠিক সামনে সেফটি ডোর মানে ক্লকসিবেল গেট ফিট করে দেওয়া হয়েছে। ক্লকসিবেল গেটে পেইন্ট করে দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। এখন আমরা লিভিং রুমে আছি। লিভিং রুমের সাইজ অ্যাপ্রক্স 11.5 ফুট বাই 9.5 ফুটের হবে। পশ্চিম দিকে মুখ করে ফ্ল্যাটের ভেতরে ঢুকলাম। মেন ডোর থেকে ঢুকেই সম্পূর্ণ ডান দিকে লিভিং রুমের সাথেই একটি 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের প্রতিটা গ্রিলে এবং দরজার পাল্লা এবং ফ্রেমে পেইন্ট করে দেওয়া হয়েছে। লিভিং রুমে টিভির কেবল কানেকশনের জন্য কনসিল ওয়্যারিং করে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটে প্রচুর এক্সট্রা ওয়ার্ক করা হয়েছে, এক এক করে সব আপনাদের দেখাবো। লিভিং রুমের উত্তর পশ্চিম কর্নারে আর্ট স্টাইলে ওপেন কিচেন বানানো হয়েছে। রান্নাঘরের ঠিক সামনে এক্সট্রা একটি জায়গা দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, আপনি চাইলে ফ্রিজ রাখতে পারবেন। এই ফ্ল্যাটটি কলকাতার নর্থের দিকে শিয়ালদার মেন লাইনে খড়দা লোকেশনে আছে, কলকাতা 117। রান্নাঘর আর টয়লেটের ঠিক মিডিলে লিভিং রুমের সাথেই উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হয়েছে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। অ্যাপ্রক্স 7 ফুট বাই 5 ফুটের আর্ট স্টাইলে ওয়েস্ট ফেসিং ওপেন কিচেন বানানো হয়েছে। রান্নাঘরের ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। সিঙ্কের ঠিক নিচে এক্সট্রা একটি কলের পয়েন্ট দেওয়া হয়েছে, একটি মার্বেলের সেলফ দেওয়া হয়েছে। 3 দিকের ওয়ালেই টাইলস ফিট করে দেওয়া হয়েছে। পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হয়েছে। সিঙ্কের ঠিক উপরে দুটো কলের পয়েন্ট দেওয়া হয়েছে, একটি সিঙ্কের জন্য আর একটি ওয়াটার পিউরিফায়ারের জন্য। ওয়াটার পিউরিফায়ারের জন্য পাওয়ার পয়েন্টও দেওয়া হয়েছে, আপনি চাইলে ওয়াটার পিউরিফায়ার ফিট করতে পারবেন এই রান্নাঘরে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। একটি 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল, গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়েছে। কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে, দক্ষিণ পশ্চিম কর্নারে ব্ল্যাক স্টোনের উপর গ্রিন কালারের পলিশ মার্বেল দিয়ে উইথ বিট। কিচেন টপের ঠিক উপরের চারদিকের ওয়ালেই ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই রান্নাঘরে এক্সট্রা দুটো পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে মিক্সচার এবং মাইক্রো ওভেন ব্যবহার করার জন্য। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা ফ্ল্যাটেরই রান্নাঘর, টয়লেট এবং ব্যালকনিতে হোল্ডার ফিট করে দেওয়া হয়। এই ফ্ল্যাট থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরত্বেই খড়দা রেলওয়ে স্টেশন, আর মাত্র 800 মিটার দূরত্বে 6 লেন বিটি রোডের উপর নিয়ারেস্ট বাস স্টপ। এখন আপনাদের টয়লেট দেখাতে নিয়ে এসেছি। টয়লেটের দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে এটি। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে।
খুব সুন্দর লাগছে দেখতে। এই টয়লেটের ভেতরেও 3টে মার্বেলের সেলফ ফিট করে দেওয়া হয়েছে। এই টয়লেটে একটি হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য একটা হোল্ডার লাগিয়ে দেওয়া হয়েছে। ওয়াটার গিজারের জন্যও পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। আপনি চাইলে ওয়াটার গিজার ফিট করতে পারবেন এই টয়লেটে। বেশ ভালো কোয়ালিটির শাওয়ার ফিট করে দেওয়া হয়েছে। ওয়াটার মিক্সারও দেওয়া হয়েছে এই টয়লেটে। 24 ঘন্টায় ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্টে মিনিমাম 4টে অ্যামেনিটিস দেওয়া হয়। লিফট, সিসিটিভি, 2 হুইলারের জন্য কভার পার্কিং এবং কমিউনিটি হল। অপটিমাম ড্রিমনেস্ট ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল ফ্ল্যাটসের জন্য আলাদাভাবে প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, যেমন 1 BHK অ্যাভেলেবেল, 2 BHK অ্যাভেলেবেল এবং 3 BHK অ্যাভেলেবেল। আপনি চাইলে দেখে নিতে পারেন এই মুহূর্তে কোন কোন ফ্ল্যাট এখনো অ্যাভেলেবেল আছে। এখন আপনাদের বেডরুম দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি রোড ফেসিং ব্যালকনি অ্যাটাচ। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 12 ফুট বাই 9 ফুটের হবে। এই বেডরুমের পশ্চিম দিকে একটি 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে। এই বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ওয়ারিং করা হয়েছে ফিনোলেক্সের। সেমি মডিউলার সুইচ ফিট করে দেওয়া হয়েছে। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। এই ফ্ল্যাটের প্রতিটা দরজার পাল্লাতে, ফ্রেমে এবং প্রতিটা গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়েছে। এখন আপনাদের রোড ফেসিং এবং ওয়েস্ট ওপেন ব্যালকনি দেখাতে নিয়ে এসেছি। ব্যালকনির দরজার পাল্লার আউটসাইডে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিট করে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটের মেইন ডোর এবং ব্যালকনির দরজাতে স্ক্রিন ল্যামিনেট ফিট করে দেওয়া হয়েছে। ব্যালকনিরও ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। বিশাল বড় সাইজের ব্যালকনি বানানো হয়েছে, অ্যাপ্রক্স 9 ফুট বাই 4 ফুটের হবে। পুরো ব্যালকনিকেই গ্রিল দিয়ে কভার করে দেওয়া হয়েছে, গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটের ব্যালকনি এবং প্রতিটা জানালার গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটের ব্যালকনি থেকে খুব সুন্দর লম্বা ভিউ পাবেন। প্রজেক্টের ভেতরের কমন প্যাসেজ থেকে মেন গেট পর্যন্ত, রোড পর্যন্ত লম্বা ভিউ পাবেন। ব্যালকনির ইনসাইডের ওয়ালের চারদিকে সিলিং হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটে প্রচুর এক্সট্রা জব করা হয়েছে, সামনে থেকে দেখলেই আপনাদের পছন্দ হবে। ব্যালকনির সিলিং এ এক্সট্রা একটি পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে সিলিং ফ্যান ফিট করতে পারবেন। একটা হোল্ডার ফিট করে দেওয়া হয়েছে। এক্সট্রা আরেকটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। টুনি লাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য আপনাকে বেডরুম থেকে পাওয়ার নিতে হবে না। এই ব্যালকনিতে একটি 2-in-1 কল ফিট করে দেওয়া হয়েছে। আউটলেট দেওয়া হয়েছে। এক্সট্রা আরেকটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন এই ব্যালকনিতে। আশা করছি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় এই ফ্ল্যাটের ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার পরিচিতকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলসে লেখা আছে, যেমন এই ফ্ল্যাটের সেল প্রাইস, এই ফ্ল্যাটটি এখনো পর্যন্ত কোন কোন ফ্লোরে অ্যাভেলেবেল আছে তার ডিটেলস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সাইট ভিজিট করার টাইম স্লট, আরো অনেক কিছু। পুরো ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। চোখ রাখুন অপটিমাম ড্রিমনেস্ট ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।